পাঁচটা জিনিসের ভিতরে এইটা একটা। গানিমাতের মাল যুদ্ধ করে মুসলমান জয়লাভ করলো, জয়লাভ করে যেই মাল অবশিষ্ট ওই যে সমস্ত লোকগুলোর কাছ থেকে জয়লাভ করলো, যেটা মাল বেঁচে গেল, এই মালটাকে বলা হয় মালে গানিমাত। এই গানিমাতের মালকে হালাল করে দেওয়া হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু ইলা কওমিহি খাসসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সমস্ত ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু ইলা কওমিহি খাসসা। আমার যে সমস্ত অন্যান্য নবীরা ছিল শুধুমাত্র নিজের কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কিন্তু এই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই নাসে কাফা, আমি সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওয়াউদিতু শাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাফাত দিয়ে পাঠিয়েছেন। আমি সারা মানুষের জন্য আকাল কিয়ামতের দিন আমি সারা বিশ্বের মানুষদের জন্য সুপারিশ করব। উপস্থিত মুসাল্লি, উপস্থিত দিনী ভাই, আজ আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন আর আমরাকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আজ একজন মহিলা যেই মহিলা কালো একটি দাসী, কুৎসিত কালো দাসী, এই মহিলাকে ওই লোকেরা আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পর ওই কালো কুৎসিত মহিলা তাদের কাছে থাকতে আরম্ভ করলো। তারপর ওই ওদের কাছে যখন থাকতে আরম্ভ করলো, ওদের ভিতরে একটা মহিলা বাড়ি থেকে বের হচ্ছিল, তার গলায় হার ছিল। এই দাসী বলছেন এই হারটা, দাসী বলছেন এই হারটা ওই মহিলা রেখে দিয়েছিল কোথায় বা হারিয়ে গেছিল কোথাও। ওই হারটাকে ফেলে দিয়েছিল বা কোথায় রেখে দিয়েছিল। হঠাৎ করে একটা চিল আসলো, গোশের টুকরা মনে করে ওই হারটাকে ছো মেরে নিয়ে চলে গেল। তারপরে এরা হার খুঁজাখুঁজি করতে আরম্ভ করলো, কোথায় হার, কোথায় হার, হার কোথাও খুঁজে পাওয়া যায় না। এরা তল্লাশি শুরু করলো। এমন ভাবে ওই কালো কুৎসিত কালো মহিলা, দাসী মহিলা, উনি বলছেন যে আমাকে এমন ভাবে ছানবিন করে আমার কাছে তল্লাশি শুরু করলো। তিনি বলছেন ইয়া তাকে আমার লজ্জা স্থান পর্যন্ত দেখলো, তা আমার হার কোথায় আছে তা আমার খুঁজে দেখলো, কিন্তু পুরো খোঁজার পরও আমার কাছে হার পাইনি। হঠাৎ করে ওই চিল, ওই পাখি, ওই চিল যেন আবার উঠতে উঠতে ওর সামনে ফেলে দিল। সামনে ফেলে দেওয়ার পর বলছে তোমরা আমার কাছে তল্লাশি করছিলে হারটা, দেখো তোমাদের হার চিরে নিয়ে চলে গেছিল। এই যে হার তোমরা দেখো, তোমরা আমাকে সন্দেহ করছিলে। ওই মহিলা আর মা আয়েশা বলছেন ওই মহিলা আমার কাছে আসলো, আর আসার পরে বলতো ইয়াউমুল বেশা, সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুফরের হাত থেকে নাজাত দিয়েছেন। সব সময় এসে মায়ের কাছে এই হাদিসটা, এই কথাটা বলতে আরম্ভ করতো। মায়েরা জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, তখন বলছে যে আমার সেই দিনের স্মরণ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন। যখন রাসূলকে বললাম, রাসূল আমাকে ইসলাম কবুল করিয়ে দিলেন, ইসলাম কবুল করিয়ে দিলেন। তাই ইসলাম কবুল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা খিমা, একটা ঘর নির্মাণ করে দিয়েছিলেন। উপস্থিতি ভাই, সময় শেষ হচ্ছে, একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে সমর্পণে নিব। আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন। এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা দিকে বসে আছে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে আছেন। চলে গেলেন বানু নাজ্জারদের কাছে। বানু নাজ্জারদের কাছে যাওয়ার পর, বানু নাজ্জারের কাছে যখন পৌঁছেছে, আমার প্রিয় নবী দয়ার কান্ডলী রাহমাতুল লিল আলামিন বানু নাজ্জারকে ডেকে পাঠালেন, ও বানু নাজ্জারেরা তোমরা এসো। ওরা আসলো, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্চরের উপরে চড়েছিলেন, বাগানের উপরে চড়েছিলেন। এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজে পায় না। তারা বলছে হয় নাকি আবু বকর নাকি নবী নাকি। তারা তল্লাশি করছে, কোনটা নবী, আগেরটা নবী না পিছরটা নবী। নবী আমার আগা দিকে বসে আছেন, পিছনে হযরত আবু বকর বসে আছেন। আল্লাহ রাসূল বানু নাজ্জারকে বললেন, ও বানু নাজ্জারেরা এখানে একটা মসজিদের প্রয়োজন আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর একবারে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন, তার বলিতে গেলেন। ওখানে যে 14 দিন বা 24 দিন থেকেছিলেন। তাই ওখানে যখন গেলেন, যাওয়ার পরে নামাজের টান হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য রেডি হয়ে গেলেন, নামাজ পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে বানু নাজ্জারকে বলছেন, ওরে বানু নাজ্জারেরা এখানে একটা মসজিদের প্রয়োজন আছে, এখানে একটা মসজিদের প্রয়োজন আছে। কে জায়গা দেবে, কে জায়গা দেবে? তাই বলা হয়েছে দুইটা, একটা ওই জায়গাটা যেটা মসজিদে নববী বানা আছে, সেই জায়গাটা হলো একটা দুটা ইয়াতীমের ওই জায়গাটা। নবী আমার বললেন, তোমরা কত টাকার বিনিময়ে জায়গাটা বিক্রি করবে? টাকার বিনিময়ে তোমরা জায়গাটা কিনে, তোমরা টাকার বিনিময়ে জায়গাটা কিনে বিক্রি করে দাও। এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। কত ইমান, পাকা ইমানওয়ালা ছিল। তখন তারা বলছে না, লা ওয়াল্লাহি আল্লাহর রাসূল আল্লাহর কসম আমরা এই জায়গাটা বিক্রি করব না, আমরা এটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলাম। এর বিনিময় মানুষের কাছে নেব না, এর বিনিময় আল্লাহর কাছে নেব। আমরা এই জায়গাটা নেব না। আমার বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর রাসূল এইখানে কবর আছে, মুশরিকদের কবর আছে। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা এই জায়গাটাকে খুঁড়ে দিয়ে যেগুলো হাড়-হাড্ডি আছে অন্য জায়গায় দিয়ে মুড়ে দাও। খেজুরের বাগানগুলো আছে, বাগানগুলোকে কেটে দাও। কেটে দেওয়া হলো, কবরকে খুঁড়ে ফেলে দেওয়া হলো, ওখানে মসজিদ নির্মাণ হলো। আজ আপনার মসজিদের কাজ হবে, মসজিদের কাজ হবে, টাকা আপনাকে দিতে হবে। আমার নবী বলছেন, মান বানাল্লাহু মাসজিদান, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেবে। যে মসজিদ এমন একটা জায়গা
যেখানে পরে সকল মানুষ ইবাদত করে, রাত্রি 12টা 1টার সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে। আপনি টাকা দিয়েছেন আর আপনার জন্য একটু চোখের জল যদি ফেলে দেয়, আল্লাহকে বলে আল্লাহ এই যে কত কষ্ট করে অনেক মানুষ এসেছিল, যারা মসজিদ নির্মাণ করে কবরে চলে গেছে, কবরে নেকি পাবে। যারা দুনিয়াতে অনেক মানুষ ছিল, আজ আমি দেখেছি আমাদের মুজমা মসজিদটাতে এমন একটা সমাজ ছিল যে এই সমাজে মানুষেরা ভোজ গাড়িতে করে ইট বহন করে নিয়ে এসে মসজিদ নির্মাণ করেছে, আর তারা কবরে চলে গেছে। কি অবস্থায় আছে জানি না, কিন্তু আমি বলবো আল্লাহ এরকম জুমা মসজিদে 2 তলা নির্মাণ করবে, যেরকম তারা চলে গেছে কবরে নেকি ভাই। আমি বলবো আল্লাহ আমরাও মসজিদ নির্মাণ করব। মসজিদে নববী বানিয়েছিলেন, জায়গা ওয়াকফ করে দিয়েছিলেন, তারা বিনিময় নাইনি, আমরাও তার বিনিময়ে আমরাও মসজিদকে খাটবো, মসজিদের পরিশ্রম করব, বিনিময় নিব না। শুধুমাত্র নিব কার কাছে? না তো আল্লাহর কাছে এর বিনিময় নেব। জি, বিনিময় কার কাছে নেব? আল্লাহর কাছে নেব। বান্দারে সকল মানুষেরা পালিয়ে যায়, চলে যায়, আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে ইতমিনান রূহ, ওরে ইতমিনান রূহ, ইরজিই ফিরে চলে এসো ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও। আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ওরে আমার বান্দা তুমি দাখিল হয়ে যাও, প্রবেশ হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। যতই বড় গুনাহ করেন না কেন, 2 রাকাত যদি সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করে ফিরে চলে আসে, জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। আল্লাহ maaf করতে পারে না? জমিন ভর আসমান ভর যদি গুনাহ করে চলে আসেন, আর একবার যদি আল্লাহর দরবারে ফিরে চলে আসেন আর আল্লাহকে বলেন রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আমার গুনাহকে তুমি maaf করে দাও। তুমি যদি maaf না করো, কে আমাকে maaf করবে? কাজে আমার মসজিদে জালসা উন্নতি করবে, প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, আর প্রচন্ড শীত আছে, প্রচন্ড ঠান্ডা। আমি এই কথাটা আমি আপনাদের বলবো, পার্শ্ববর্তী মানুষ আমি আপনাদের, যদি আপনি মরে যান আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা মসজিদ নির্মাণ করেছে সৎ কাজ, এটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাম করলো, যারা ভালো কাজ করলো, যারা সৎ আমল করলো, এদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি রয়েছে। হাজার গাড়ি খেয়েছেন আপনি, তৃপ্তি পাবেন না। যদি পানি না পান তাহলে আনন্দ পাবেন না, তৃপ্তি পাবেন না, মনে শান্তি পাবেন না। তাই পানির প্রয়োজন আছে। আল্লাহ বলছেন আমি পানির ব্যবস্থা রেখেছি, এমন ফল ফ্রুটের ব্যবস্থা আমি জান্নাতের ভিতরে তোমার জন্য রেখেছি। তুমি যে ভালো মানুষ, তুমি যে সৎ মানুষ, তোমার চরিত্র ভালো, এই জন্য আমি আল্লাহ তোমার জন্য ভালো ভালো ব্যবস্থা করে রেখেছি। ওঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যায়, আজান
এটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি দান দেন, যতটা পারবেন ততটাই দান দেন। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব, আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ এই যে কষ্ট করে পরিশ্রম করে, এত কষ্ট করে পরিশ্রম করে তোমার বান্দারা বসে আছে, হ্যাঁ, আর তোমার বান্দারা এত পরিশ্রম করে জালসা করছে, আল্লাহ তুমি এদের পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি এদের পরিশ্রমের বিনিময় কিচ্ছু চাই না তোমার কাছে, আল্লাহ দুনিয়া আখিরাত দুই জায়গাতে তুমি আমাদের কল্যাণময় করাইও। আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে বুঝার তুমি তৌফিক দান করিও। আল্লাহ তোমার বড় বড় আলেম ওলামারা আসছেন, এসেছেন, তাদের হাতে জালসা করবে, তাদের হাতে দান দেবে, আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তুমি তৌফিক দান করিও। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা সাহেবকে তাড়াতাড়ি নিয়ে এসো, কে গেছে জলদি নিয়ে এসো। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ছোট বাসুরপুর গ্রামে আজকে জালসা, বেশ 1-2 মাস আগে থেকে এই জালসার প্রোগ্রাম চলছে। জালসা মহাপেলে মোট হয় আমার মনে হয় 50টা লোক হবে, 1টা লোক বেশি হবে না। গ্রামের সমস্ত মানুষ কি ওইখানে ব্যবস্থা করবে? এখানে তো আসতে হবে, জালসার প্রোগ্রাম আছে, জালসা শোনার জন্য লোক আছে, কিন্তু সমস্ত লোক বাইরে, এখানে গোটা 50টা লোক এই ফিল্ডে জালসা গায়ে আসে। কাজে আমি গ্রামবাসীর লোকদের কাছে অনুরোধ করি যে আপনারা যে যেখানে আছেন, যারা কাজে নেয়, ফালতু দোকান দোকান ঘুরে বেড়েছে, ওইখানে না থেকে এখানে বসে জালসাকে হাতে পূর্ণ করেন। এক বক্তা এসে যে ভাষণ দিবেন, কাকে শোনাবেন? লোকই তো নাই। কাজে আমি যারা ভলেন্টিয়ার আছে, যারা জালসা করছে মেম্বার, তারা একটু এদিকে লক্ষ্য করে যে এখানে কিছু লোক হয়, না হলে বড় বড় বক্তাকে ডেকেছেন, হ্যাঁ কেন ওখান থেকে কি শুনতে হবে না? আমাদের বাড়িতে থাকতে হবে না, কোনো কাজ করতে হবে? তাই আমি অনুরোধ করি যে যেখানে আছেন ওই মানে দোকানে না থেকে, না থেকে, যে কয়টা কাজের লোক থাকবে ওখানে, বাকি নিজেদের এখানে সবচেয়ে আছে, এটার জন্য চেষ্টা করতে হবে। এখন আপনাদের সম্মুখে আমাদের বক্তা মহান আব্দুল ওয়াহাব বুলবুলে বাংলার আমাদের সুপরিচিত বক্তা, এবং আমাদের মাদ্রাসার অনেক দিন পর্যন্ত ওনাকে আমরা নিয়ে আদায় করতাম। সেই বক্তা আজকে বহুদিন পরে আপনাদের কাছে এসেছেন। আপনার যেখানে আছে যেখানে বসেন, তার কাছে দাম চাইবে, আর কে দাম দিবে? আজ বক্তার হাতে তো টাকা দিতে হবে। আর এটা হলো মানে বর্তমানে হলো মানে এটা মানে লাঞ্চার বক্তা। কাজে আপনারা বলছি আপনারা এখানে আগে হবে। আসসালামু আলাইকুম। বন্ধ আছে কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم من بنى بيتا ليذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأتى الزكاة ولم يخشى إلا الله قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি কতবার তাই আদর করে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমার কাছে এসে খোদা মনের কথা প্রকাশী তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি নিদ্রা হতে জাগি যখন তোমায় স্মরণ করি
শয়ন করি যখন তখন তোমায় আমি সরি ভালোবাসার নিদ্রা শোনে আর কত বিকাশী তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি শাখা তোমার সন্তোষিতে ভরা একটি মাস উষা হতে নিশাবধি থাকি উপবাস তোমার দয়ায় আমি খোদা সুখ সাগরে ভাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তুমি আমায় বেশ ভালো আমি যেমন বাসি আমার কাছে যে প্রভু আমি যেমন আসি শেষকালেতে বলি খোদা তোমার কাছে আশা রাখি জান্নাত ফেরদাউসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি শ্রদ্ধেয় আজকের স্টেজের যোগ্যতম সভাপতি সাহেব অন্য অন্য ওলামা ইকরামগণ সামনের দিকে ভাই ও বাবা জীবন প্যান্ডেলের অপর প্রান্তরে অবলা সরলা লজ্জাপতি মা ও বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা করি যিনি সর্বশক্তিমান সারা বিশ্বকে পরিচালনা করছেন তিনার পরেই আমাদের বিশ্বনবী বিশ্বমানব সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই আমার বন্ধুরা আমার আমরা সবাই জানি বক্তা শ্রোতা আজকের এটা ছোট বাসুদেবপুরের জামে মসজিদের জলসা অতএব বক্তাদেরকে বিভিন্ন কথা বলার পরে মসজিদের দিকে খেয়াল রাখতে হবে তারপরে আপনারা যারা মসজিদ কমিটি আছেন আপনারা বড় ধরনের খেয়াল রেখেছেন এবং যারা কমিটির বাইরে পার্শ্ববর্তী গ্রামবাসী আছেন তাদেরকেও কিছুটা কথাটা মাথায় রাখতে হবে যেহেতু আজকের জালসায় বক্তা শ্রোতাদেরকে আমন্ত্রণ করা হয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে জামে মসজিদের উন্নতি কল্পে কিছু অর্থের দরকার দুই নম্বরে হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত বক্তাদেরকে আনা হয়েছে তাদের মুখ থেকে কিছু হাদিস কোরআন শুনব
অবশ্যই শুনবো, এটা মনে করে আসা হয়েছে। অতএব সবাই এই দিকটা লক্ষ্য রাখবেন। ভাই আমার, আমি বক্তব্য আরম্ভ করব তার আগে আধ মিনিট কথা বলি। যারা রোডে এখনো চলাফেরা করছেন তারা অবশ্যই প্যান্ডেলে চলে আসুন। যারা রোডের দিকে উত্তর কর্নারে দাঁড়িয়ে আছেন, আমার ভাই, আমার বাবা জীবন, আপনারা দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলে বসে পড়ুন। প্যান্ডেলে একেবারে বসে পড়ুন। আমি মোবাইলে কয়েকদিন আগে দেখলাম এটা পাখি 5টা ডিম নিয়েছে। ডিম নেওয়ার পরে ওই ডিমের উপরে বসলো। দেখতে পাওয়া গেল চতুর্দিকে, ডিমের চতুর্দিকে অর্ধেক টাকার ডিম দেখা যাচ্ছে। তারপরে ও নিজের ঠোঁট দিয়ে হট দিয়ে ডিমগুলাকে সাজাচ্ছে। তারপরে হলো না, যখন তার শরীরের লোমগুলাকে, তার শরীরের চুলগুলাকে মানে একটু করে ফরকিয়ে দেওয়া হলো। ফরকিয়ে দিয়ে ডিমগুলাকে সম্পূর্ণ ঢেকে নিল। ঢেকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেই কাজে ওকে বহাল করা হয়েছে, ডিম থেকে বাচ্চা তৈরি করবে, বাচ্চা উঠাবে, এই কাজটা যেন হয় তার জন্য সম্পূর্ণ ডিমকে ঢেকে ফেললো, বাইরে রাখতে দিল না, বাইরে রাখলো না, তাহলে ওই ডিম থেকে বাচ্চা হবে। ভাই আমার, বন্ধুরা আমার, যারা ওই পাখির পেটের বাইরে থেকে কি বলে ভিতর থেকে বাইরে বের হয়ে আছে, সে সমস্ত ডিমের যেমন বাচ্চা হবে না ঘোলা হয়ে যাবে, তেমনি স্পেশালি ভাবে সবার একটা মর্যাদা আছে। সমাজে বসার একটা আদব কায়দা আছে। দাঁড়িয়ে থাকাটা এটা কিন্তু খুব ভালো কাজ নয়। মনে হয় যে বিএসএফ এর পুলিশ এরা দাঁড়িয়ে আছে। তো আমি আমার ভাইদেরকে বলবো, বাছাধন আপনাদের বলবো, প্যানেলে এসে পড়ুন, চলে আসুন। দাবি করে এই জন্য বলছি যে এই গ্রামটা 80% লোক হচ্ছে আমার গোষ্ঠী। জি, 80% আমার গোষ্ঠী। সেহেতু আমি যারা ভাই তাদেরকে বলছি ভাই হিসাবে, যারা ভাতিজা তাদেরকে বলছি, যারা চাচা সম্পর্কে তাদেরকে বলছি, মা বোন ভাবি সকলকে বলছি, তোরা নিজের নিজের পজিশনে নিজের নিজের ক্যাপাসিটিতে বসে পড়ুন। জি হ্যাঁ, জলসা কমিটি বড্ড একটা সুন্দর ব্যবস্থা করেছেন। একই প্যান্ডেলে মেয়ে ছেলের ভিড় না জমিয়ে অন্য জায়গাতে মহিলাদের ব্যবস্থা করেছেন এবং মিনি পর্দারও ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ, আপনাদের এই জলসার কাজ ঠিকভাবে চলবে, এটা আমাদের 100% ভরসা। আমি আপনাদেরই বক্তা, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, কিন্তু বাহির থেকে আপনার আসাম থেকে আমার ভাই আব্দুর রহমান, উনি আজকে রাইসের প্রধান বক্তা, উনি হাজির আছেন। 2 নম্বরে আমার ভাই দক্ষিণ দিনাজপুর থেকে আগত ইমদাদুল হক সাহেব রহমানি, উনি আরাম করছেন এখন। আমি আপনাদেরই লোক, আপনাদেরই ছেলে, মালদহ জেলার আমি এখন কথা বলছি। হ্যাঁ, আমাদেরই বক্তা, আমাদেরই ছেলে সন্তান, এ মনে করে অবহেলা করে থাকবেন না। একটু প্যান্ডেলে আসুন, বক্তব্য আরম্ভ করব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সারা পৃথিবীর ভিতরে, সারা জগতের ভিতরে বহু নবী পাঠিয়েছেন, বহু নবী পাঠিয়েছেন, যিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক পৃথিবীর বুকে শেষ যুগে পাঠিয়েছেন, শেষ মুহূর্তে পাঠিয়েছেন। শেষ মুহূর্তের পাঠানো হচ্ছে অতি মান মর্যাদা, অতি পজিশন, অতি সম্মানীয় আল্লাহ পাক এই নবীকে দিয়েছেন। সারা বিশ্বের ভিতরে 1 নম্বর মানুষ যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আখেরি নবী, শেষ নবী এবং আমাদের নবী। জি হ্যাঁ, আপনার 2006 সালে হিন্দু পরিষদের একটা সভা হলো, মিটিং হলো। মিটিং এ 100 মানে ঠাকুর পুরোহিত এদেরকে জমায়েত করা হয়েছে, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে জমা করা হয়েছে। তার ভিতরে বাছাই করে করে ছাঁটাই করে করে বাছাই করে ছাঁটাই করে করে 70 জন মনীষী, 70 জন মনীষীকে তারা প্রাধান্য দিয়েছে এবং তারা স্টেজে ভাষণ দেবে। এরা সম্মানীয় ব্যক্তি, এরা বক্তা। তো যিনি সভাপতি আছেন দায়িত্বে, আজকে যেমন আমার আব্বাজান আছেন, আর ওলামা একরামগণ আছেন, যিনি সভাপতি আছেন উনি সমস্ত ওই 70 জন মনীষীকে লক্ষ্য করে বলছেন, সারা পৃথিবীর ভিতরে যিনি 1 নম্বর মানুষ, সব থেকে দামি মানুষ, এই লোকটার নাম আপনারা কাকে সিদ্ধান্ত করছেন একটু মেহেরবানি করে বলুন। তো শ্রোতা মন্ডলী যারা আছেন তারা মনে মনে ভাবছে এ মনে হয় রামকৃষ্ণ রাম বলা হবে, মনে হচ্ছে লেনিনের নাম বলা হবে, মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলা হবে, আরো অন্যান্য মনীষীদের নাম বলা হবে। পৃথিবীর বুকে সবচাইতে 1 নম্বর মানুষের নাম। তো ওরা 70 জনের ভিতরে ওরা এক এক করে একটা করে কাগজ লিখে দিল, আর ওই কাগজে নামটা লিখে দেওয়া হলো, কাগজ স্টেজে জমা করা হলো। 70 জনের ভিতরে 70 জনেই মানুষ, 70 জন মনীষী। তারা কাগজ খুলে দেখলো, প্রত্যেক জনেই সমর্থন করেছে এবং সার্টিফাই করেছেন যিনি পৃথিবীর বুকে 1 নম্বর মানুষ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন 1 নম্বর মানুষ। তো যিনি 1 নম্বর মানুষ, এই লোকটাকে আল্লাহ পাক আমাদের নবী করে পাঠিয়েছেন এবং শেষের দিকে পাঠিয়েছেন, আর এই উম্মতের জন্য পাঠিয়েছেন। তাহলে আমরা এত ভাগ্যবান যে এই লোকটাকে আল্লাহ পাক নবী করেছেন, যে লোকটা সারা বিশ্বের ভিতরে 1 নম্বর মানুষ। তারপরে দেখতে পাওয়া গেল ওদের ভিতরে সব থেকে যেটা বড় লাইব্রেরি, বড় লাইব্রেরিতে কারেন্টের তার ফিট করে কারেন্টের ময়ের সঙ্গে মানে সেট করানো আছে। আলমারির ওপর তালাতে, 3 তালাতে, 4 তালাতে ছান ছান করানো আছে। তো সব থেকে উপরের কিতাবগুলা, উপরের পুস্তকগুলা যখন নামাতে হবে, পাঠতে হবে, ময়ে জোড়ে পাঠতে হবে। এত উঁচু, এত বড় লাইব্রেরি। ওই লাইব্রেরির ভিতরে যেটা সবচেয়ে উপরে একটা লাল কিতাব আছে, লাল কিতাব আছে। লাইব্রেরির যিনি সেক্রেটারি ওকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই, অনেক বই পুস্তক দেখানো গেল, অনেক পুস্তক দেখানো যাচ্ছে, তো লাইব্রেরির সব উপরে একটা লাল কিতাব দেখানো যাচ্ছে, এই কিতাবটা কোন কিতাব, এটা কোন ধর্মের কিতাব? তো উনি বললেন, সে বললেন এটা হচ্ছে মুসলমানদের কিতাব এবং আল্লাহর কিতাব। এ হচ্ছে
আল কোরআন একে ওই সব উপরে রাখানো হয়েছে। লাইব্রেরিতে 6 লক্ষ কিতাব আছে, তার ভিতরে 1 নম্বর কিতাব, যে কিতাব আল কোরআন আল্লাহ পাক জিবরিল মারফতে পৃথিবীর বুকে জমিনের বুকে পাঠিয়েছেন, এই কিতাবটা কোন কিতাবের নিচে রাখা চলবে না, অতএব তাকে উপরে রাখা হয়েছে। সে লাইব্রেরিটা মুসলমানের নয়, সেই লাইব্রেরি হচ্ছে খ্রিস্টানদের। আমার বন্ধুরা আমার, ওরা হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, নবীদের শত্রু এবং আল কোরআনের শত্রু। অতএব সারা বিশ্বের জাতীয় হিসাবে ওই কিতাবটাকে আল কোরআনকে 1 নম্বরে রেখেছেন, সব লাইব্রেরির কিতাবের উপরে রেখেছেন। আমরা এতটি কথা বলার পরে বুঝতে পারলাম যে নবীটা আমাদের কাছে এসেছেন